নমস্কার বন্ধুরা, ফাল্গুনী রান্না করে সবাইকে স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকে আমি যে এঁচড় নিয়েছি, এঁচড়ের আজকে মাঞ্চুরিয়ান বানাবো। তো আমার মনে হয় আপনারা হয়তো এর আগে কখনো খাননি। তো আমি বাড়িতে এইভাবে মাঞ্চুরিয়ানটা বানাই, তো ওই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। এঁচড়ের মাঞ্চুরিয়ানটা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমি একটা গোটা এঁচড়ের অর্ধেকটা নিয়েছি আর ছোট ছোট করে কেটে ভাপিয়ে রেখেছি। এঁচড়টা একটু সেদ্ধ দেরি হয়, তার জন্য আমি সিদ্ধ করেই নিয়েছি। বন্ধুরা, আজকে এঁচড়ের মাঞ্চুরিয়ানটা বানানোর জন্য কি কি উপকরণ লাগবে সেগুলো আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, ক্যাপসিকামটাকে কেটে নিয়েছি আর তার সঙ্গে একটু কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজটাকেও এইভাবে কেটে নিয়েছি। আর একটু টমেটো আছে, আর একটু রসুন কুচি আছে, আর এখানে আরেকটু ছোট ছোট করে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আছে। আর এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা একটু পেস্ট করে। বন্ধুরা, এখানে সস আছে, দু রকমের সস আছে, টমেটো সস আছে আর একটু চিলি সস আছে। তো আমি এখানে একসাথেই রেখেছি। আর এখানে একটু গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর সাদা তেল, আর এটা কর্নফ্লাওয়ার, আর একটু সয়া সস রেখেছি, আর একটু চিনি, আর একটু গোটা গরম মশলা, আর একটু 2 চামচ ভিনেগার। বন্ধুরা, তাহলে উনুনটা জ্বালিয়ে নিই। বন্ধুরা, এঁচড়টাকে আমি ম্যাশ করে নেবো। আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি, কারণ এঁচড় তো একটু যাতে খিচখিচ যাতে না হয়ে থাকে, তার জন্য ভালো করে হাতে করে টিপে 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 ম্যাশ করে নিচ্ছি। ও মা, কোথায় যাচ্ছেন? আমি বাজারের মাঠে কীর্তন হচ্ছে, তাই শুনতে যাচ্ছি। ও, এখন তাহলে চলে যাচ্ছেন কীর্তন শুনতে? ও, দুপুরবেলা আসবেন? দুপুরবেলা আসবো। ও, তাহলে সাবধানে যাবেন। আর কিসে করে যাবেন? টোটো করে যাবেন তো? হ্যাঁ, টোটোয় করে যাবেন। জল নিয়েছেন? একটু জলের বোতল নিন। জল খাওয়ায়। ও, জল খাওয়ায়। এই এঁচড়টাতে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা একটু দিয়ে দেবো। এই যে ছোট করে কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা এতে দিয়ে দেবো। এবার একটু নুন, স্বাদ মতো নুন দেবো। এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেবো। ভালো করে জ্বলে গেছে, তো এবার আমি কড়াটা বসিয়ে দিয়েছি। তো কড়াটাও বসিয়ে দিয়েছি, দেখুন কড়াটাও গরম হয়ে গেছে। বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দেবো। সাদা তেল আমি ব্যবহার করছি। গোল গোল করে আমি এঁচড়ের মাঞ্চুরিয়ান বলগুলো ভেজে নেব। এইভাবে আমি গোল গোল করে বল করে নিচ্ছি। এঁচড়ের মাঞ্চুরিয়ান বলগুলো আমি রেডি করে নিয়েছি কয়েকটা, তো সেগুলো আমি তেলেতে ভেজে দেবো। এক পিঠ উল্টে দেবো। বন্ধুরা, এঁচড়ের মাঞ্চুরিয়ান বলগুলো আমি হালকা লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা, এঁচড়ের মাঞ্চুরিয়ান বলগুলো লাল লাল হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এইভাবেই আমি এঁচড়ের মাঞ্চুরিয়ান বলগুলো ভেজে নেব। বাকি যে বলগুলো আছে সেগুলো ভেজে নেব। বন্ধুরা, আমি কিন্তু একটাও লাইক পাচ্ছি না। ভিডিও কি আপনাদের ভালো লাগছে না? বন্ধুরা, আমার তো এখনো কিছু কিছু বন্ধুরা লাইকও করছে না আর কমেন্টও করছে না।
বন্ধুরা কি প্রবলেম হচ্ছে একটু আমাকে কমেন্টে জানাবেন। আমি যে এই গরমে এত কষ্ট করে যে আমি এই ভিডিওগুলো আপনাদের সঙ্গে বানাচ্ছি, তো আপনারা দেখছেন কিন্তু কমেন্ট করছেন না আর শেয়ারও করছেন না। কি ভুল হচ্ছে বন্ধুরা অবশ্যই একটু কমেন্টে জানাবেন। মাঞ্চুরিয়ান বলগুলো সব আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। বন্ধুরা মাঞ্চুরিয়ান বলগুলো ভাজার পরে যে তেল আছে ওই তেলেতেই আমি রান্নাটা করব। তো প্রথমে আমি রসুন কুচিটা দিয়ে দেবো, এর সঙ্গে আমি গোটা গরম মশলাটাও দিয়ে দেবো। এবারে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা পেঁয়াজ ক্যাপসিকাম বেশি ভাজবো না, তো পেঁয়াজটা দিয়েছি, এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো। ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি, এদিকে যে টমেটো কুচি সেটা দিয়ে দেবো। বন্ধুরা ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো একটু হালকা করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনের যে পেস্টটা দিয়েছি একটু ভালো করে একটু নাড়াচাড়া করছি, যাতে আদা রসুনের যে গন্ধটা সেটা চলে যায়। বন্ধুরা এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো, একটু চিনি, এবার গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আবার একটু নাড়িয়ে নেব। এবার আমি সব ধরনের সসগুলো অ্যাড করছি। এবার সয়া সসটা দিয়ে দিচ্ছি, 2 চামচ ভিনিগার নিয়েছি, ভিনিগারটা দিয়ে দিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা সসটা দিয়ে ভালো কিছু নাড়াচাড়া করে নিয়েছি। এবার গ্রেভিটা বানানোর জন্য যতটা পরিমাণ জল লাগবে আমি এবার জলটা দিয়ে দেবো। বন্ধুরা গ্রেভিটাতে সবকিছু পরিমাণ ঠিক আছে কিনা আমি একটু টেস্ট করে নেবো। আমাদের তো মানে আর দীর্ঘদিন ধরে রান্না করছি, তো আমরা এইভাবেই আমরা টেস্ট করি। বন্ধুরা এইভাবেই আমি টেস্ট করছি। সবকিছু ঠিক আছে। বন্ধুরা গ্রেভিটা ফুটে গেছে, আমি এবার এই যে মাঞ্চুরিয়ান বলগুলো দিয়ে দেবো। এইভাবে নাড়িয়ে দেবো। বন্ধুরা আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, তো এটা জলে গুলবো। আমি এবার গ্রেভিটা একটু গাঢ় করার জন্য এই কর্নফ্লাওয়ার গুলা জলটা দিয়ে দিব।
বন্ধুরা এঁচোড়ের মাঞ্চুরিয়ান একদম রেডি। তো আমি এবার নামিয়ে দেবো। বন্ধুরা আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা আমি এঁচোড়ের মাঞ্চুরিয়ান বল আমি রেডি করে ফেললাম। তো আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। আর ভালো লাগলে ভিডিওগুলি আমার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করুন। আজকের মতন এইটুকুনি। ধন্যবাদ।